100% কোরআন যেমন হক, সুন্নাহ যেমন হক, নবীদের স্বপ্নটাও শতভাগ হক এবং বিশ্বাসযোগ্য। তো সাহাবায়ে কেরাম অনেক আবেগ নিয়ে বললেন যে ঠিক আছে, আপনি আপনার স্বপ্নের কথাটা আমাদেরকে একটু বলুন। তো আল্লাহ রসুল বললেন যে এই গত রাতে যখন আমি ঘুমাইলাম, তো আমি স্বপ্নযোগে জিব্রাইলকে দেখতে পাইলাম। তো জিব্রাইল আমাকে স্বপ্নের মধ্যে একটা প্রস্তাব করলো, ইয়া রাসূলুল্লাহ, চলেন এই রাত্রি নিশীথে আমি আর আপনি একটু আল্লাহর জান্নাতটা বেড়াই আসি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ রসুল বলেন যে প্রস্তাব তো অনেক সুন্দর, কারণ আল্লাহর জান্নাত এটা এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। চোখে দেখে নাই মানুষ, তার দেমাগে এটার চিন্তাও আসে নাই, কল্পনাও আসে নাই, এর চাইতেও সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ আল্লাহ তাআলা জান্নাতে বানায় রাখছে। তো আল্লাহ রসুল বললেন যে প্রস্তাবটা আমার কাছে অনেক লোভনীয় লাগলো, পছন্দসই প্রস্তাব। আমি বললাম ঠিক আছে ভাই, চলো যাই আল্লাহর জান্নাত দেখে আসি। তো স্বপ্ন যুগে আল্লাহ রসুল বলেন যে আমি আল্লাহর জান্নাতে গেলাম, কিন্তু সেখানে যাওয়ার পরে আমি বড় আশ্চর্য হয়ে গেলাম যে আল্লাহর জান্নাতে গিয়ে শুনি যে সেখানে কারো কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো আল্লাহ রসুল বলেন যে আমি অবাক হয়ে গেলাম যে আল্লাহর জান্নাতে প্রবেশের উদ্বোধন যেটা, এটা তো আল্লাহর রসুল ছাড়া হবে না। আল্লাহর রসুল তো জান্নাত উদ্বোধন করবেন, সর্বপ্রথম তিনিই আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন। আল্লাহর রসুলের আগে কেউ জান্নাতে যাইতে পারবে না। তো আল্লাহ রসুল বলেন যে আমি অবাক হয়ে বিস্ময়ের সহিত জিব্রাইলকে বললাম যে ভাই জিব্রাইল, আমার আগে তো আল্লাহর জান্নাতে কেউ আসতে পারবে না, তো এটা কি এসে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে জান্নাতের মধ্যে? তো জিব্রাইল আমাকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার আগে কেউ জান্নাতে যাবে না, তবে এই কোরআন তেলাওয়াতের রহস্য হইল যে এটা আপনার সাহাবী হারেসা বিন নু'মান, তার কোরআনের তেলাওয়াত। জিবরাইল আমিন বললেন যে হারেসা বিন নু'মানের কোরআনের তেলাওয়াত এটা। তো আল্লাহ রসুল বললেন যে সে তো গত রাতেও এশারের নামাজ আমার সাথে পড়ছে, তার তো মৃত্যু হয় নাই, আর মরলে তো খবর আমি আগে পাইতাম, তার জানাজা আমি পড়াইতাম, সে তো এখনো জীবিত। তো জিবরাইল আমিন বললেন যে হ্যাঁ জীবিত, কিন্তু হারেসা বিন নু'মান সে যখন জমিনে আল্লাহর কালামের তেলাওয়াত করে, তো আল্লাহ তাআলা সেই কোরআনে কারীমের তেলাওয়াত অডিও এটা আল্লাহ তাআলা আল্লাহর জান্নাতে সরাসরি আল্লাহ তাআলা সম্প্রচার করেন। যেমন এই যে এখানে ক্যামেরা লাগানো আছে, এটা যদি লাইভ করে থাকে তাহলে এখন দুনিয়ার হাজার হাজার কোটি কোটি মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এই লাইভ প্রোগ্রামটা দেখতেছে, সম্প্রচারিত হইতেছে। তো একজন মানুষ তার মেধা দিয়ে যদি এই সম্প্রচারের ব্যবস্থা আবিষ্কার করতে পারে যে বয়ান হবে বকশীগঞ্জে আর এটা ভাইরাল হবে সারা পৃথিবীতে, তাহলে রব্বে করিম আরশে আজিমের মালিক সেই আল্লাহর জন্য জমিনের তেলাওয়াত আল্লাহর জান্নাতে সম্প্রচার করা কোনো ব্যাপারই না। তো জিবরাইল আমিন বললেন যে এটা আপনার সাহাবী হারেসা বিন নু'মান তেলাওয়াত করতেছে, আর আল্লাহ তাআলা এটার সম্প্রচার আল্লাহর জান্নাতে করতেছেন, এবং জান্নাতে বর্তমানে অবস্থানরত হৌর গেলমান ফেরেশতা যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দান করছেন, হারেসা জমিনে পড়তেছে, সেটার সম্প্রচার আমি জান্নাতে করছি, তোমরা সেটাকে মনোযোগ সহকারে শ্রবণ করো। এরপরে জিবরাইল আমিনকে আল্লাহ রসুল বললেন যে হারেসা বিন নু'মানের তেলাওয়াতটা আল্লাহ তাআলা এত যত্ন করে, এত আদর করে আল্লাহর জান্নাতে সম্প্রচার করার রহস্য কি? তো জিবরাইল আমিন বললেন, আল্লাহর হাবিব, হারেসা বিন নু'মানের তেলাওয়াতটা জমিনবাসীর তেলাওয়াতের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের। এই জন্য আল্লাহর পছন্দের তেলাওয়াত বিধায় আল্লাহ তাআলা পছন্দ কইরা সেই পছন্দের তেলাওয়াতটাকে আল্লাহর জান্নাতে সম্প্রচারের ব্যবস্থা করে দেন।
এরপরে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াসসালাম জিব্রাইল আমিনকে বললেন যে ভাই জিব্রাইল, হারেসা বিন নু'মানের এত সম্মান, এত মর্যাদা, সে আল্লাহর এত প্রিয় পাত্র, সে এত প্রিয় পাত্র কেমনে হইল, এত মর্যাদার আসনে সে কেমনে উঠল যে সে জমিনে তেলাওয়াত করবে, আল্লাহর পছন্দের তেলাওয়াত হবে সেটা, আর তার সম্প্রচার আল্লাহর জান্নাতে হবে, এই মাকাম, এই মর্যাদার আসন সে কি করে লাভ করলো? তো তখন প্রতি উত্তরে জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর রসুলকে বললেন যে আল্লাহর হাবিব, হারেসা বিন নু'মান সে তার মায়ের এমন সেবা করছে, মায়ের সেবাটাকে সে এমনভাবে করছে যে তার মাতৃ সেবাটা আল্লাহ তাআলা সীমাহীন কবুল করে নিচ্ছেন। আর মায়ের সেবা সর্বোচ্চ পর্যায়ে করার কারণে হারেসা বিন নু'মানের দাম আল্লাহর কাছে অনেক বেড়ে গেছে, এবং আল্লাহ তাআলা তার তেলাওয়াত সহ সমস্ত আমলকে আল্লাহ তাআলা খুব পছন্দ করে নিচ্ছেন। এই জন্য তার তেলাওয়াতের সম্প্রচার আল্লাহর জান্নাতে হইতেছে। তো এটা হলো একটা হাদিস। কেন বললাম আপনারা বোঝার চেষ্টা করুন। দ্বিতীয় আর একটা হাদিস, আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াসসালাম, অনেক লম্বা হাদিস, শুধু আমি অংশ বিশেষ যতটুকুন আজকের জন্য আমি উপযুক্ত মনে করতেছি সেই অংশটুকু আপনাদেরকে শিখাইতেছি। সেটা হলো আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াসসালাম একদিন হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে ওমর, আমি দুনিয়াতে থাকতে সে আসবে না। ভাই একটু এদিকে মনোযোগী হন, একটা হাদিস সবক ক্লাস, এই হাদিসের সনদ যদি আমার মাধ্যমে আপনারা প্রাপ্ত হন, এটাও কাল কিয়ামতের দিবসে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। তো আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াসসালাম সৈয়দনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে ওমর, আমি বেঁচে থাকতে সে মদিনাতে আসবে না। মক্কা মদিনায় আল্লাহ রসুল বলতেছেন আমি বেঁচে থাকাকালীন সে আসবে না, তবে আমি মারা যাওয়ার পরে সে এই মক্কা মদিনাতে আসবে। সে আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে আসবে। আর যদি সে মদিনা এবং মক্কায় আসে আর তুমি ওমরের সাথে যদি তার সাক্ষাৎ হয়ে যায়, ভালো করে শুনেন, ওমর তোমার সাথে যদি তার সাক্ষাৎ হয় তাহলে তুমি তাকে দিয়ে একটু নিজের জন্য দোয়া করাইয়া নিও। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন যে সে যদি মক্কা মদিনায় আসে আর তোমার